আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে রান্না করবো আমরা ইলিশ পোলাও। তো তার জন্য আমরা এখানে ইলিশ নিয়ে নিয়েছি 7 টুকরো। এখানে আছে ফেটানো টক দই, আর এখানে আছে পেঁয়াজ বাটা। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা। এখানে আছে মরিচ গুঁড়ো 1 চা চামচ, 2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আমি, আর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এবারে আলতো হাতে সবকিছু মেখে নিব। এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হয় চামচ দেওয়ার থেকে, কারণ হাত দিয়ে মাখালে কি হয়, এই জিনিসটা ভালোভাবে মশলাটা মিক্স হয়। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ছোট সাইজের, আপনারা চাইলে বড় সাইজেও দিতে পারেন, আমার কাছে ছিল ছোট সাইজ তাই আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো সবকিছু ভালোভাবে মিক্স করে নেব, ঘষে ঘষে মিক্স করা লাগবে। তো এই পর্যায়ে আমি যখন হয়ে যাবে মিক্স করা, তখন আমি 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে, আর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে। যখন দেখব একটু ব্রাউনিশ কালার চলে আসছে, তো এই পর্যায়ে আমি এই মিক্স করা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিব। মশলা সহকারে দিতে হবে, কারণ এগুলো সব আমি ভালোভাবে ভেজে নেব, তেল দিয়ে রান্না করে নেব এগুলো। এপিট ওপিট করে যখন ভাজা হয়ে যাবে, যখন তেল থেকে মশলা আলাদা হয়ে যাবে, এই পর্যায়ে আমি সব মাছগুলো উঠে নিব তেল আর মশলা ছাড়া। চুলায় আমি আর একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। বেরেস্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। এবার আমি একই প্যানে তেল থাকা অবস্থায় আমি গোটা গরম মশলা দিয়ে দিব, আর দিয়ে দিব তেজপাতা দিয়ে ভালোভাবে আমি টেলে নিব। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এবার হালকা করে আমি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব, কারণ বেশি কালার করা যাবে না এটাকে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চিনি গুঁড়ো পোলাওর চাল দিয়ে দিব 1 কেজি পরিমাণে, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে ভাজা হবে ততই ভালোভাবে ঝরঝরে হবে পোলাওটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর এখানে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর ভেজে নেব। যত ভালোভাবে ভাজা হবে ততই মজা হবে এটা। আর এখানে আমি ওই তেল মশলা সহ আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। এবার আমি অনবরত নাড়তে থাকবো আর ভাজতে থাকবো চালটাকে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে নেবেন কতটুকু পরিমাণের লবণ লাগবে। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, চালের দ্বিগুণ পরিমাণে আমি গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানি দিলে কি হয়, চালটা সুন্দরভাবে সেদ্ধ হয় ও ঝরঝরে হয় পোলাওটা। তো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। তো যখন বলক চলে আসবে, এই পর্যায়ে আমি আলতো হাতে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব, যেন চালটা না ভেঙে যায়। সাইড দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর যখন একটু ফুটে যাবে চালটা, তখন দেখবো যে একটু ফুটে গেছে। তো এই পর্যায়ে আমি এগুলো সমান করে বিছিয়ে নিব, আর উপরে দিয়ে দিব আমি 15 থেকে 20টা আমি কিশমিশ দিয়ে দিব এখানে। কিশমিশ দিলে এই পোলাওটা আমার খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাবও আসে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিশমিশ দেওয়ার জন্য। আর এখানে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে। এবার তুলে রাখা মাছগুলো আমি বিছিয়ে দিব এখানে। এই পর্যায়ে আপনারা যখন বিছিয়ে দিবেন, তখন আপনারা একটু ঘি ছিটিয়ে দিন, কারণ আমার কাছে ঘি ছিল না তাই আমি দিই নেই, আপনারা থাকলে দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য ফুড কালার, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল, এটা কোনো এক্সট্রাভাবে কোনো ফ্লেভার আসবে না, জাস্ট এটা দেখা সৌন্দর্যের জন্যই দিয়ে দিচ্ছি। আর এখানে ফুটোটা দিয়ে বাতাস বের হবে, তার জন্য আমি একটু কাগজ দিয়ে এটাকে সিকিউর করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে এবার আমি দমে রেখে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।